আত্মীয়-স্বজন, আপনজনদের কাছ থেকে যত বেশি দূরে থাকবেন ততই শান্তিতে থাকবেন। আপনি কি ভাবতেছেন? আত্মীয়-স্বজন, আপনজনদের কাছাকাছি থাকলে তারা আপনার বিপদে পাশে দাঁড়াবে? এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবতেছেন। কারণ বিপদে পড়লে আত্মীয়-স্বজনরা পাশে থাকার থেকে বাসটাই বেশি দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। তো এই তো আপনাদের মাঝে প্রতিদিনের মতো চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকবেন সবাই। এই তো যথারীতি বাচ্চাদের আবদারে সকালবেলায় পাস্তা রান্না করতে চলে আসলাম। আর পাস্তাটা আমি পরিমাণ মতো গরম পানিতে 7-8 মিনিট একটু সয়াবিনের তেল আর লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন ঠান্ডা পানিতে ধুয়ে এই যে রান্না করতে আসলাম। আমরা ভাই গ্রামের মানুষ, আমরা এত ঢং ঢং করে রান্না করতে পারি না, খুব সাধারণ ভাবে রান্না করি। তো একটু সয়াবিন তেল আর 1 চামচ ঘি দিয়ে আমি এখন রসুন পেঁয়াজ রসুন না, পেঁয়াজ আর কাঁচামরিচ এটা একটু লবণ হলুদ দিয়ে নেড়ে নিলাম। নিয়ে এখন পাস্তাটা দিয়ে দিব। মানে নুডলস যেভাবে রান্না করে আমি সেম প্রসেসিং এ রান্না করছি, শুধু এখানে ঘিটা এক্সেস দিছি। এখন আমি ডিমটা দিয়ে নিলাম। আর ডিমটা দিয়ে আমি খুব একটা ঝুরি করব না, একটু গোটা গোটাই থুবো, তাহলে দেখতে ভালো লাগবে, লোভনীয়। এই যে হয়ে গেছে। আর এই যে এখানে বাবা মেয়ের আদর চলছিল, এখন রান্না হয়ে গেছে, এখন সবাই খেতে বসবে। এই তো বাচ্চারা এখন সস দিয়ে খুব মজা করে খাবে। আর এখানে ওর বাবাকে দিচ্ছিল সস, ওর বাবা নিচ্ছিল না, বলছিল না আমি ওগুলো নিব না, তোমরাই খাও মজা করে। এই যে ওর বাবার খাওয়া হয়ে গেছে প্রায়, এখন ও আমাকে দিয়ে দেবে যে এগুলো তুমি খাও, আমি এতটা খাবো না, ভাত খাবো। আমরা বাঙালি, আমরা গ্রামের মানুষ, আমরা কিন্তু ভাত খেয়েই বড় হয়েছি। আমাদের সময় এত নুডলস পাস্তা এগুলো ছিল না। কিন্তু আজকালকার আধুনিক যুগের ছেলে মেয়েরা ভাই, এদের সাথে আমরাও এখন এগুলো খাওয়া শিখে গেছি। যাই হোক, এখানে আমি সন্ধ্যাবেলার দিকে একটু দুধ গরম করে নিচ্ছি, দুধ দিয়ে পাউরুটি ভিজাবো আজকে। আবার একা মানুষ ভাই, পিঠাপুলিটা একটু কমই খাই, কিন্তু এই পাউরুটিটা শীতের ভিতরে একটু বেশি খাওয়া হয়ে যায় আমাদের। আর এই বড় পাউরুটিটাকে আমরা নৌকা পাউরুটি বলি। এই পাউরুটিটাকে পিঠারই মতো রস করে নিই দুধের সাথে আমরা নিয়ে, যখন হালকা কুসুম গরম হয়ে যাবে দুধটা, তখন আমরা পাউরুটিটা ভিজিয়ে নিই, খুব মজা লাগে খেতে। তো এই যে রাতের খাবার হিসেবে আমি রুটিটা করে রেখেছি অফ ক্যামেরায়, ফোনে চার্জ ছিল না তাই ভিডিও করতে পারি নাই। আর তরকারি হিসেবে বেগুনের চপ আর একটু আলু ভাজি করে নিব, তাহলে রাতের খাবার হয়ে যাবে। এখানে আমি বেগুনের চপে লবণ হলুদ এগুলো মরিচ মাখিয়ে নিলাম। তো এই তো কিছুক্ষণ ম্যারিনেট করার পরে আমি এখন বেগুনের চপগুলো ভেজে নিব। আর বেগুনের চপগুলো এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। নিয়ে আমি এবার আলু ভাজিটা কড়াইতে তুলে দিব। তেলের উপরে আমি একেবারে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে একটু নরম হয়ে আসলে জিরা তেজপাতাটা দিয়ে দিলাম। আমি আজকে তেলে দিয়েই রান্না করব একেবারে। আর আমি যে কোনো ভাজি ভুজি কিন্তু একেবারে তেলের উপরে বেশি উঠাই দিয়ে একেবারে সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করলে কিন্তু ভাজিটা হয়ে যায়। আর আমার কাছে মনে হয় যে কোনো ভাজি আপনি অনেকক্ষণ সময় নিয়ে অল্প আছে খুব সুন্দরভাবে নাড়বেন, তাহলেই কিন্তু ভাজিটা অনেক বেশি মজা হয়। তো যাই হোক, আজকের ভিডিও আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।